এই প্রচণ্ড রোদের ভিতরে এমন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা পোড়া আমের শরবত পেলে আর কিছুরই দরকার হয় না, পুরা জানটা ঠান্ডা হয়ে যায়। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের মিশন আমাদের পোড়া আমের শরবত। তো আম পাড়ার জন্য বাগানে চলে আসছি এবং দেখেন গাছে কত সুন্দর ফ্রেশ ফ্রেশ তাজা আম ঝুলছে। এখন আমরা এখান থেকে আম পেড়ে বাসায় নিয়ে পোড়া আমের শরবত বানাবো। তো আম পাড়ার জন্য আমের দিকে তাক করে লাঠি ছুঁড়ে মেরে দিলাম। তা থেকে কিছুটা আম পড়লো, সেগুলো নিয়ে সোজা বাসায় চলে এসে গ্যাস অন করে খুব ভালোভাবে আমগুলোকে পুড়িয়ে নিব। এরপরে আমের খোসাগুলো পরিষ্কার করে ছিলে এবং পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে আমগুলো ভালোভাবে চটকে নিব, নিয়ে এর ভিতরে দিয়ে দিব একটা লেবু কেটে, তার অর্ধেক লেবু এর ভিতরে দিয়ে দিব ফ্লেভারের জন্য। তো এই লেবুটা দেওয়া হয়ে গেলে একে একে চিনি, লবণ, পানি সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে গ্লাসটা একটু ডেকোরেশন করে নিব, তার জন্য একটু লেবু চিপে দিয়ে গ্লাসের কানায় দিয়ে দিব। তারপরে লবণ, চিনি এবং ঝালের গুঁড়ার মিশ্রণে একবার লাগিয়ে একটু ডেকোরেশন করে নিব। তো তারপর এর ভিতরে কিছু বরফ কিউব দিয়ে শরবতটা ঢেলে নিব, নিয়ে আমরা ঠান্ডা ঠান্ডা আমের পোড়া শরবত উপভোগ করতে থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ইউটিউবে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।